আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি শেয়ার করব কিভাবে আমি শর্টকাটে ঝরঝরাভাবে পোলাও রান্না করি। তো চলো দেখে নেওয়া যাক। এখানে ফার্স্টে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন ভালো করে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তাগুলো একটু লাল লাল করে ভেজে আমি উঠিয়ে নিব। আর আমি পোলাওর চালটা আগের থেকে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম। অবশ্যই পানি ঝরা দিয়ে রাখতে হবে, একদম শুকনা শুকনা করে। বেরেস্তাগুলো তুলে নিয়ে এখন আমি সেই তেলের ভিতরে একটু গরম মশলা, এলাচ, তেজপাতা দিয়ে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে, যেন কোনো ব্যাড স্মেল না থাকে। এই তো দেখো আমার ধুয়ে রাখা চালগুলো এখন দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চালগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে। চালটা যত ভালো ভাজবে তত ভালো হবে। এই তো দেখো লো আছে, আমি চালটাও ভেজে নিয়েছি। আর অবশ্যই গরম পানি ইউজ করবে। আমি এখানে ভালো করে মাপ মতো গরম পানি দিয়ে দিয়েছি, তোমরাও সেটা বুঝে দিবে, বেশি একটা পানি দিবে না। এই তো দেখো আমার মাপ মতো পানি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে লবণ দিয়ে দিব, লবণটা এই পর্যায়ে দিয়ে দিবে। এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি কিছু। এখন সামান্য মাপ মতো লবণ দিয়ে দিতে হবে। এই তো দেখো আমি লবণ দিয়ে দিয়েছি। আর অবশ্যই এটাকে লো আঁচে রাখবে যাতে চালটা একটু ফুটতে পারে, এই কারণে। আর তোমরা বেশি একটা পানি দিবে না অবশ্যই। তারপরে তো লবণ, এখানে গুঁড়া দুধও ইউজ করতে পারো, গুঁড়া দুধটা ইউজ করলে ভালো হয়। অবশ্য আমি সেটা ইউজ করিনি। এখন সামান্য চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে একটু নাড়া দিয়ে এখন এটা ঢেকে দমে রেখে দিতে হবে। তো তারপর তুমি 5 মিনিট পরে একটু হালকা লো চুলাটা কমিয়ে তারপর উঠিয়ে একটু নাড়া দিয়ে দিবে, না হয় নিচে লেগে যেতে পারে। তারপর এই তো দেখো আমি দমে বসিয়ে দিয়েছিলাম। আর এই দেখো আমি ফুকাটা বন্ধ করে দিয়েছিলাম একটা কাগজ দিয়ে, সেটা দেখানো হয়নি। তারপর এই তো দেখো আমার পোলাও কি সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে। তারপরে এই তো বেরেস্তা দিয়ে সুন্দর হয়ে গিয়েছে। তোমরা এভাবে ট্রাই করতে পারো, খুবই ভালো হয়, কোনো ঝামেলা নাই, একদম ঝটপটে হয়ে যায়। আর এখানে আমি আগেই মুরগির কুরমা করে রেখেছিলাম, সেটার রেসিপিটা দেওয়া হয়নি, যদি লাগে অবশ্যই কমেন্ট করো। ফাইনালি এই তো দেখো সব রেডি হয়ে গিয়েছে। তো ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। অবশ্যই ফলো করবে নতুন নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।